হ্যালো স্টুডেন্টস, প্রথমে ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলো গুরুত্ব সহকারে লক্ষ্য করো, এগুলি তোমাদের বিশেষভাবে কাজে লেগে যাবে। তাহলে আমরা প্রথমে দেখি প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শনের নাম কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শনের নাম চর্যাপদ। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কার সম্পাদনায় কবে চর্যাপদ প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় চর্যাপদ প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, কি নামে চর্যাপদটি প্রকাশিত হয় এবং নামকরণটি কে করেন? তাহলে দেখো, চর্যাচর্য বিনিশ্চয় নামে চর্যাপদটি প্রকাশিত হয়, আর নামকরণটি করেন সম্পাদক স্বয়ং হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট 5 নম্বর, চর্যাপদের প্রকাশিত রূপটির নাম কি ছিল? চর্যাপদে প্রকাশিত রূপটির নাম 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। ভালো করে মনে রাখবে। এবার হচ্ছে 6 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষাকে কে কোন নামে অভিহিত করেন? হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা নামে অভিহিত করেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে, চর্যার রচয়িতাদের কি বলা হতো? 2 জন রচয়িতার নাম লেখো। তাহলে দেখো, প্রথম অংশ, চর্যা রচয়িতাদের সিদ্ধাচার্য বলা হতো, আর দ্বিতীয় অংশ হচ্ছে 2 জন রচয়িতার নাম কাহ্নপাদ ও ডম্বিপাদ। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের সিদ্ধাচার্যদের প্রধানকে, তার রচিত পদের সংখ্যা কয়টি? তাহলে প্রথমে দেখো, চর্যাপদের সিদ্ধাচার্যদের প্রধান হচ্ছেন কে? কাহ্নপাদ। আর তার রচিত পদের সংখ্যা কয়টি? তার রচিত পদের সংখ্যা 12টি। নেক্সট প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ 1909 খ্রিস্টাব্দে বা 1316 বঙ্গাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোশালা থেকে কাব্যটি আবিষ্কার করেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। এইবার নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম কি? এটি কি জাতীয় কাব্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটি কি জাতীয় কাব্য? এটি ঝুমুর ধামালি কীর্তন সংমিশ্রিত আখ্যানধর্মী গীতিকাব্য। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নেবে। এইবার 11 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কার লেখা? এটি কোন শতকের সাহিত্য? শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাসের লেখা। আর এটি কোন শতকের সাহিত্য? এটি আনুমানিক 14দশ শতকের সাহিত্য। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কার সম্পাদনায় কবে প্রকাশিত হয়? শ্রীকৃষ্ণ কীর্তন 1916 খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। নেক্সট 13 নম্বর, অনুবাদ সাহিত্য কাকে বলে? অন্য ভাষার সাহিত্য থেকে কবি বা সাহিত্যিক যখন অন্য আরেকটি ভাষায় সাহিত্যটি রূপান্তর করে তখন তাকে অনুবাদ সাহিত্য বলে। নেক্সট, বাংলায় রচিত প্রথম অনুবাদ সাহিত্য কোনটি?
অনুবাদ সাহিত্যের প্রথম রচয়িতাকে? তাহলে প্রথম অংশ দেখো, বাংলায় রচিত প্রথম অনুবাদ সাহিত্য হলো সংস্কৃত বাল্মীকি রামায়ণ। আর নেক্সট হচ্ছে অনুবাদ সাহিত্যের প্রথম রচয়িতাকে? অনুবাদ সাহিত্যের প্রথম রচয়িতা হলেন কবি কৃত্তিবাস ওঝা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, কৃত্তিবাস প্রদত্ত আত্মজীবনীতে নিজের জন্ম সংক্রান্ত যে শ্লোকটি উল্লেখ করেছেন সেটি কি? খুব সুন্দর প্রশ্ন। শ্লোকটি হলো, আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। এবার 16 নম্বর, আনুমানিক কত খ্রিস্টাব্দে কৃত্তিবাসী রামায়ণ রচিত হয় আর কবে মুদ্রিত হয়? আনুমানিক 1596 খ্রিস্টাব্দে কৃত্তিবাসী রামায়ণ রচিত হয়। আর কবে মুদ্রিত হয়? এই রামায়ণ 1803 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত হয়। খুব ভালো করে প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, অনুবাদ সাহিত্যের তথা বাংলা রামায়ণের আদি কবিকে? তার কাব্যটির নাম লেখো। অথবা এভাবেও প্রশ্ন আসতে পারে, সংস্কৃত রামায়ণের আদি অনুবাদককে? তার অনুদিত রামায়ণের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো, অনুবাদ সাহিত্যের তথা বাংলা রামায়ণের আদি কবি হলেন কৃত্তিবাস ওঝা। আর তার কাব্যের নাম কি? তার কাব্যের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। নেক্সট, সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যের নাম কি? কে রচনা করেন? সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। আর রচয়িতা হলেন কবি কৃষ্ণদাস কবিরাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, চৈতন্য চরিতামৃত কটি খণ্ডে বিভক্ত? কাব্যের প্রতিটি অধ্যায়ের শেষে কোন দুই গোস্বামীর নাম উল্লেখ আছে? তাহলে দেখো, চৈতন্য চরিতামৃত আদি, মধ্য এবং অন্ত 3টি খণ্ডে বিভক্ত। আর দ্বিতীয় অংশ হচ্ছে, প্রতিটি অধ্যায়ের শেষে শ্রীরূপ গোস্বামী ও রঘুনাথ গোস্বামীর নাম উল্লেখ আছে। এবার পরবর্তী প্রশ্ন, বিদ্যাপতি কোন শতাব্দীর কোথাকার কবি ছিলেন? তার দুটি উপাধির নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদ্যাপতি চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীর মিথিলার কবি ছিলেন। তার দুটি উপাধির নাম হলো অভিনব জয়দেব ও মৈথিল কোকিল। খুব ভালো করে মনে রাখবে, অভিনব জয়দেব ও মৈথিল কোকিল। এবার 21 নম্বর, বিদ্যাপতিকে নবজয়দেব বা অভিনব জয়দেব বলা হয় কেন? বিদ্যাপতি গীতগোবিন্দের রচয়িতা জয়দেবকে পদ রচনায় এবং অলঙ্কার প্রয়োগের ক্ষেত্রে অনুসরণ করেছিলেন বলে বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়। নেক্সট, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে? তার রচিত কাব্যের প্রকৃত নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তার রচিত কাব্যের প্রকৃত নাম অভয়ামঙ্গল। ভালো করে খেয়াল রাখবে, তার রচিত কাব্যের প্রকৃত নাম অভয়ামঙ্গল। এইবার দেখো 23 নম্বর, মুকুন্দরামের চণ্ডীমঙ্গল প্রথম কবে কার সম্পাদনায় মুদ্রিত হয়? মুকুন্দরামের চণ্ডীমঙ্গল 1823 খ্রিস্টাব্দে রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় প্রথম মুদ্রিত হয়। এবার পরবর্তী প্রশ্ন দেখো, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত এবং কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল 3টি খণ্ডে বিভক্ত, যথা অন্নদামঙ্গল, কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর এবং হচ্ছে অন্নপূর্ণা মঙ্গল। তাহলে কি হলো? অন্নদামঙ্গল, কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর এবং অন্নপূর্ণা মঙ্গল। আবার এটা অন্যরকমভাবে আসতে পারে, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ছাড়া অপর দুটি খণ্ডের নাম লেখো, এভাবেও আসতে পারে। এবার পরবর্তী 25 নম্বর, আরাকান রাজসভার সর্বশ্রেষ্ঠ মুসলিম কবির নাম কি? তাঁর শ্রেষ্ঠ কাব্য কোনটি এবং কাব্যটির রচনাকাল কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আরাকান রাজসভার সর্বশ্রেষ্ঠ মুসলিম কবির নাম হলো সৈয়দ আলাওল।
তার শ্রেষ্ঠ কাব্য কোনটি? তার শ্রেষ্ঠ কাব্য হচ্ছে পদ্মাবতী। আর কাব্যটির রচনাকাল কত? কাব্যটির রচনাকাল 1946 খ্রিস্টাব্দ। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো আমি উত্তর করে দিলাম বা প্রশ্নগুলো উত্তরগুলো আলোচনা করা হলো, প্রত্যেকটাই আবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং তোমরা গুরুত্ব সহকারে এগুলো তৈরি করে নেবে, এগুলো তোমাদের কাজে লেগে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।